দেখতে দেখতে রাত পার হয়ে যায়। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবীর বেটি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দারাজার পাশে যে উকি মেরে দেখেন, কে যেন একজনা ব্যক্তি গুটি 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 পায়ে হেঁটে হেঁটে আগিয়ে আসছে। আল্লাহ নবীর বেটি আমাদের বুবু জান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আম্মা জান, ও আমার আম্মা জান, কে যেন একজনা ব্যক্তি আমাদের বাড়ির দিকে গুটি 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 পায়ে আগিয়ে আসছে। আম্মা জান, ওই ব্যক্তিটাকে দেখে আমি ফাতেমা চিনতে পারি না। ও আমার আম্মা জান, ওই মানুষটাকে আমি চিনতে পারি না। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও ফাতেমা, কেন তুমি চিনতে পারছো না কেমন মানুষ আগিয়ে আসতে? ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও আমার আম্মা জান, আমাদের বাড়ির দিকে গুটি 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 পায়ে যিনি আগিয়ে আসছেন, ওনার গোটা চেহারাটা লাল রঙের। ও আমার আম্মা জান, আমি ফাতেমা ইতিপূর্বে কোনদিন এমন লাল রঙের মানুষ দেখতে পাইনি। ও আম্মা জান, মানুষের চেহারাটা যে এমন লাল হয় আমি ফাতেমার জানা ছিল না। আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বললেন, দারাজার কাছে আগিয়ে গেলেন। দারাজার কাছে আগিয়ে যে আম্মা জান উকি মেরে হাও হাও করে কেঁদে ফেললেন। দারাজাটা খুলে আমাদের আম্মা জান পাগলের মতো দৌড়াতে লাগলেন। ও বেটি ফাতেমা, ও মা ফাতেমা, চিনতে পারলে না মা, চিনতে পারলে না মা? লাল চেহারার মানুষটাকে, উনি অন্য কেউ নন, উনি হলেন তোমার আব্বা জান বিশ্ব নবী রাসূলুল্লাহ। ফাতেমাতুজ জাহরা বলেন, ও আমার আম্মা জান, আমার আম্মা আমার আব্বার চেহারার দিকে তাকালে পূর্ণিমার চাঁদটাও যে হার মেরে যায়। আমার আব্বা জানে চেহারাটা এমন লাল বর্ণের, লাল রঙের হয়ে গেল কেমন করে? মা খাদিজাতুল কুবরা বলে, বেটি রে, তোমার আব্বা দিনের দাওয়াত দিতে গিয়েছিল, বেঈমানের দলেরা তোমার আব্বাকে লক্ষ্য করে পাথর মেরেছে। পাথরের আঘাতে আঘাতে তোমার আব্বা জানির গোটা শরীরটা রক্তে লাল হয়ে গিয়েছে। আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে ধরাধরি করে বাড়িতে নিয়ে আসলেন। দয়ার নবীর গায়ে খুন মোবারক গুলো আমাদের আম্মা জান মুছে 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 দিচ্ছেন। আম্মা জানের লক্ষ্য পড়ে গেল আল্লাহ নবীর নূরের বদনে এক টুকরা পাথর ঢুকে আছে। আম্মা জান ওই পাথরের টুকরাটা আঙুল দিয়ে টেনে 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 বার করলেন। খুন মোবারক আম্মা জানের মুখেতে লেগে গেল। আল্লাহ নবীর বেটি আমাদের বুবু জান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অঝর নয়নে কাঁদতেছেন। আল্লাহ পাক, আমার আব্বা তো জীবনেও কোনোদিন কারো গালে অন্যায় ভাবে চর মারিনি। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমার আব্বা কিন্তু জীবনে কোনোদিন কারো উপরে কড়া মেজাজে কথা বলতে দেখিনি। আমার আব্বা কোনোদিন এতিমের মাল আত্মসাৎ করিনি। আমার আব্বা অন্যায় ভাবে কারো সঙ্গে ব্যবসা করিনি। আল্লাহ, আমি ফাতেমা আমার আব্বার চেহারাটা দেখে আর চিনতে পারি না। আমার আব্বাকে ওরা এত মার মারল। দয়ার নবী সঙ্গে সঙ্গে হাত
হাতটা বাড়িয়ে দিয়ে ফাতেমার হাতটা নামিয়ে দিয়ে বললেন, ফাতেমা, ও বেটি ফাতেমা, বদদুয়া করো না মা, বদদুয়া করো না। কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ আমার মারের চিহ্নগুলো, আমার আঘাতের চিহ্নগুলো দয়াময় আল্লাহ পাককে দেখিয়ে আমার এক একটা চিহ্নের বিনিময়ে আল্লাহ পাকের কাছ থেকে লক্ষ লক্ষ গুনাহগার উম্মতি দিগের জীবনের গুনাহকে মাফ করিয়ে নেব। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ফিরে আসুন। কি বলেছি? আজিজুন আলাইহি মা আনিতুম। তাহলে নবী মার খেয়েছে, মারের আঘাতের চিহ্নগুলো উম্মতের নাজাতের জন্য ব্যবহার করবেন। কি গো বাবা, নবী আমাদের ভালোবাসেন না বাসেন না? একটু কথা বলেন। বাসেন। আর একটা, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে কত হয়েছেন, ইন্তেকাল করেছেন। নবী কবরের মাটিতে শুয়ে, কবরের মাটিতে শুয়ে আজ উম্মতের জন্য কাঁদছে। আজ কথা বলেন, উম্মতের জন্য কাঁদছে। আমার রাসূলকে যখন কবরের মাটিতে শোয়ানো হচ্ছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কবরের উপরে দাঁড়িয়ে চিৎকার মেরেছে, কাঁদছে। ও ইবনে আব্বাস, একটাবার আমার দয়ার নবীর মুখের দিকের কাফনের কাপড়টা খুলে দাও। খুলে দিলেন। দেখেন আমার নবীর দুই চোখে দুই কোণে বিন্দু বিন্দু পানি। আমার নবীর ঠোঁট দুটো বিড়বিড় বিড়বিড় করছে। ইবনে আব্বাস বলেন, আমি আমার দয়ার নবীর নূরের জবানের কাছে আমার কানটাকে নিয়ে গেলাম। আমি স্পষ্ট শুনতে পাই আল্লাহর নবী কবরের মাটিতে শুয়ে শুয়ে বলেন, রব্বি হাবলি ইয়া উম্মতি। আল্লাহ, আমার গুনাহগার উম্মতের উপায় কি হবে? আল্লাহ, আমার গুনাহগার উম্মতের উপায় কি হবে? একটু জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। একটু মন খুলে দরুদ শরীফ আল্লাহুম্মা। ধন্য গো মা আমিনা, ধন্য গো মা আমিনা, তুমি বিশ্ব নবীর মা। আর তোমার মতো এমন মা যে আর কেউ হবে না। ধন্য গো মা আমিনা, ধন্য গো মা আমিনা, তুমি বিশ্ব নবীর মা। আর এমন ছেলে রাখলে গর্ভে, ও মাতার জোড়া মেলে না। এলো খালি মানিতে ছুটে, এলো খালি মানিতে ছুটে নবী মুহাম্মদ। আর মায়ের কোলে বসে আছে ও সে পূর্ণিমারি চাঁদ। আল্লাহুম্মা, খুব জোরে জোরে। এই জানি আমি রাসূলুল্লাহ, জানি আমি রাসূলুল্লাহ, নেই কো ভুবনে, তবু সদা মন যে আমার সেদিকে টানে। ও এমন নবী দুনিয়াতে হয়নি আর হবে না, তুলনা তার দূরের কথা, ছায়া মেলে না। আল্লাহুম্মা।
আমার ভাইরা, এতক্ষণ ধরে আমি শুধু ব্যাকগ্রাউন্ড বলেছি। এবারে আসুন আজকে দিনে কিছু কথা আলোচনার জন্য কোরআন পাকের যে আয়াত পড়েছিলাম, মহান আল্লাহ বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমার নবীর ভিতরে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। এই নবীর আদর্শকে আমরা মেনে নেব। কেন মানব নবীর আদর্শ? যার সম্পর্কে জানবো, বুঝবো, যার সম্পর্কে আমার অভিজ্ঞতা থাকবে, তার কথা মানতে তো আমার জন্য সহজ হবে, ঠিক কিনা বলুন? সেই জন্য এতটা ব্যাকগ্রাউন্ড বললাম। এবারে বলুন, রাসূলের আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করতে অসুবিধা আছে? কথা বলেন না। রাসূল দুনিয়াতে এসেছে রবিউল আউয়াল মাসে 12 তারিখ, ইখতিলাফ তবুও বেশ প্রসিদ্ধ মত 12 তারিখ। রাসূল দুনিয়াতে আসবার পরে আমার রাসূলুল্লাহ মা আমেনা আমার রাসূলুল্লাহর মুখটাকে নিয়ে বাম স্তনে লাগালেন। যে রাসূল যখন দুধ পান করবেন তো বাম স্তনে লাগালেন, মুখটা ঘুরিয়ে নিলেন, আবার লাগালেন, ঘুরিয়ে নিলেন, আবার লাগালেন, ঘুরিয়ে নিলেন। যেই ডান স্তনে লাগালেন, চুপচুপ করে দুধ পান করতে লাগলেন। সুবহানাল্লাহ। আমি একদম জন্ম থেকে ধরেছি রাসূলের জীবন থেকে কি শিক্ষা নেব। তাহলে নাম্বার 1, রাসূল শিক্ষা দিয়েছেন, বাম স্তনে মুখ দেননি, ডান স্তনে মুখ দিয়ে গোটা বিশ্বের মুসলিমকে শিক্ষা দিয়েছেন, মুসলমান খাবে ডান হাতে, শয়তান খাবে, এই জোরে বলেন, মুসলমান খাবে ডান হাতে, শয়তান খাবে বাম হাতে। আমরা খাই দেখবেন চায়ের দোকানে যে বাম হাত দিয়ে চায়ের কাপটা ধরেছে, বিস্কুটটা ধরেছে, এটা নাকি স্টাইল। কথা বুঝুননি? সত্যি স্টাইল, কিন্তু এখন এ জামানার শ্রেষ্ঠ স্টাইল। জি, প্রথম একদল মোস্তান বেরিয়েছিল, ওরা চুল পেছন দিকে লম্বা রেখে বলছে এ জামানার ফুটো মোস্তান আমরা। কিছুদিন পরে ওরা বলল না, আমরা নেই, এখন সামনের দিকে চুল যারা হিপ্পি রেখেছে এরা হচ্ছে এ জামানার ফুটো মোস্তান। ওরা চলে গেল, এখন কিছু মোস্তান বেরিয়েছে, ওরা বলছে না, ওরা আর মোস্তান নেই, এখন সামনে পিছনে ছাট মেরে উপরের দিকে যারা রেখে দিয়েছে এরাই হচ্ছে ফুটো মোস্তান। ঠিক কিনা? এ ভেড়া মার দেখেছেন? এখন ছেঁড়া প্যানের দাম বেশি ভাই, প্যান্ট ছেঁড়া ওর দাম বেশি। কি জামানায় আছে বলেন? বলে বুঝবেন না, নিউ স্টাইল। আমি বলি হ্যাঁ। বলে সারা জীবন জামার বোতাম সামনে লাগিয়েছে, আজকে একটু পেছনে লাগাবো, নিউ স্টাইল। বলে হাত ঢুকিয়ে দিয়ে পিছনে বোতাম দিয়েছে। শ্বশুর বাড়িতে বাইক দিয়েছে, চালাচ্ছে, বাম্পারে যে চিতয়ে উল্টে পড়ে গেছে। সব তোলে, তোল 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 তুলেছে, তুলে দেখে আর মুখে দিকে আর বোতামে দিক কেন? বলে কথা কম কাজ বেশি, জোরে পড়ে গেছে, ঘাড় ভেঙে গেছে, তাড়াতাড়ি ঘাড় সোজা কর। সবাই মিলে ধরে কায়দা করে ওর ঘাড় সোজা করতেছে। জনমের মতো নিউ স্টাইল দেওয়ার স্বাদ মিটে গেছে। কথা বুঝেন? বাবা, যুবক ভাইদের বলবো, টুপি যদি মাথায় দিতে লজ্জা করে অন্তত পকেটে নিয়ে ঘোরো। আল্লাহ না করুন রাস্তাঘাটে যদি কোনো বিপদ মুসিবত হয়ে যায়, তোমার যা ড্রেস পত্র তোমার দেখে চিনতে পারবে না এটা কোন দলের, আর চিনতে না পারলে প্যান্ট খুলবে। টুপি যদি পকেটে থাকে, টুপির ওসিলা করে আল্লাহ বেইজ্জতির হাত থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ বলে। রাখো রাখো, একটু মসজিদ মুখ হও, একটু মসজিদ মুখ হও। আর কত বাঁচবা? ছোট ছোট মাসুম বাচ্চারা চলে গেছে, গেছে না যায়নি? আমরা যারা বসে আছি আমাদের চাইতে কত কম বয়সী ছেলেরা চলে গেছে। আল্লাহ তো দয়া করে আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। কথা ঠিক কিনা বলে? আজকে তুমি বললে না, ইস কত যুবক চলে গেল, কত মস্তান চলে গেল, যাদের দাপুটে এলাকা কাঁপতো, হাড় মাটি হয়ে গেছে। কত টাকার মালিক তুমি,
সাদ্দাদের মতো বাদশা যে আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করে নকল বেহেশত তৈরি করেছিল, এই সাদ্দাদের বেহেশতে আল্লাহ সাদ্দাদকে ঢুকতে দেয়নি। কিসে এত গরম দেখাচ্ছ তুমি? ক্ষমতার গরম, শক্তির গরম। জানো নমরুদ বলেছিল, ইব্রাহিম তোমার আল্লাহর সঙ্গে যুদ্ধ করব, এই নমরুদের মতো শয়তানটারে মারতে আমার আল্লাহ বন্দুক, পিস্তল, পাইপ গান কিছু ব্যবহার করেনি। আল্লাহ সৃষ্টিজীবের ভিতরে ছোট্ট একটা সৃষ্টিজীব, নাম তার মশা, একটা হ্যান্ডিক্যাপ মশা দিয়ে নমরুদের মতো শয়তানটাকে আল্লাহ জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। ঠিক কিনা বলে? কত লাঠির বল আর পাটির বল আছে তোমার। ফেরাউনের কম বল ছিল না, ও বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা। আল্লাহ সেই বড় খোদাটারে নীল নদে চুবিয়ে চুবিয়ে মেরেছে। কত বোঝনি? এত বাহাদুরি কিসের? কিসের? আল্লাহ রসুল বললেন আন-নাওমু আখুল মাউত, ঘুম হলো মরণের ভাই। কোন মানুষ যখন ঘুমিয়ে যায় তার ভিতর থেকে রূহটা বেরিয়ে যায়। আচ্ছা, রূহ বেরিয়ে যাবে, ফিরে আসবে গ্যারান্টি আছে বাপ? এই কথা বলেন আছে? ফিরে যদি না আসে তো আমি তো লাশ হয়ে গেলাম। কথা ঠিক কিনা বলেন? আজ মূল্যে কাল দুদিন, কিচ্ছু যাবে না। 1000-1200 টাকা কাফনের কাপড় কিনতে, আতর গোলাপ পানি কিনতে, ব্যাস সব রেখে চলে যেতে হবে। হ্যাঁ, কিসের এত বাহাদুরি? এখনো মসজিদ মুখ হলে না, মসজিদে গেলে সময় দিতে চায় না, মসজিদে গেলে সময় দিতে চায় না, অথচ ঘন্টার পর ঘন্টা চায়ের দোকানে বসে গল্প করছে। কিছু লোক নামাজ পড়ে, তবে নামাজ সম্পর্কে অনেকেই অনেক কিছু জানে না। কথা বুঝতে পারেননি? অনেকেই নামাজ সম্পর্কে কিছু জানে না। আবার এই জামানাটা বড় ফিতনার জামানা এসে হাজির হয়েছে। কেউ বুকে হাত বাঁধছে, কেউ নাভিতে হাত বাঁধছে, কেউ হাত বাঁধছে না। খুব কঠিন সময় এসে হাজির হয়েছে। যে বাবা, আল্লাহ পাকের কাছে সবচাইতে প্রিয় আমল কোনটি? কথা বলেন। নামাজ। নামাজের পাটিতে বসে নামাজের পরের দোয়া আর রাতের শেষ অংশের দোয়া, দুটো দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। জোরে বলুন। এই ফিতনা জামানাতে শুধু ওয়াজ শুনলে হবে না, কিছু কিতাবপত্র পড়া লাগবে। খাস করে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি মানেন তো সব? এই কথা মানেন? দাদা হুজুর কেবলার প্রধানতম খলিফা বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, যিনি হাদিসের হাফেজ ছিলেন, বসিরহাট হুজুর বলেছেন, আমার কিতাব যার ঘরে, আমি রুহুল আমিন রুহানি হালতে তার ঘরে থাকবে। সুবহানাল্লাহ বলেন। বসিরহাট হুজুর যে কিতাব লিখেছে, আজও পর্যন্ত বাংলার জমিনে কোনো মা এমন সন্তান জন্ম দেয়নি বসিরহাট হুজুরের লিখিত কিতাবের একটা লাইনকে ভুল বলে প্রমাণ করবে। কথা বুঝেছেন? যেমন তেমন আল্লাহর ওলি ছিল না। আমি সব জায়গাতে বসিরহাট হুজুরের একটা কিতাব নিয়ে যাই, নামাজ শিক্ষা। আমি চাই বাংলার মানুষের ঘরে ঘরে বসিরহাট হুজুরের এই নামাজ শিক্ষাটা থাক। কারণ ফিতনার জামানা, কোথায় হাত বাঁধবো, বুকে না নাভিতে, না বাঁধবো না, কি করে দোয়া করব, কি করে দাঁড়াবো, না কোন দল মত কি বলছে আমার দেখার দরকার নেই। বসিরহাট হুজুরের নামাজ শিক্ষা যেটা বলেছে সেটা করব। কথা ঠিক কিনা বলে? কারণ বসিরহাট আল্লামা হুজুর কত বড় আল্লাহর ওলি। দেখেন হুজুর নৌকা যোগে নদী পার হচ্ছেন, নৌকা যোগে নদী পার হচ্ছেন। বসিরহাটে গিয়েছেন আপনারা? জি, নদী পার হচ্ছেন। তো মস্কানে একটা কথা বলে রাখি, বসিরহাট হুজুরের নামাজ শিক্ষা যদি কেউ নিতে চান, আমার কাছে আছে 50 টাকা করে দাম, যদি কেউ নিতে চান নিয়ে নেবেন। জি, তো যে কথাটা বলছিলাম, বসিরহাট হুজুর নৌকা যোগে নদী পার হচ্ছেন। নৌকা নদীর মাঝখানে চলে গিয়েছে, তুফান। হুজুর কেতাবের গাটলিটা মাথায় দিয়ে ক্লান্ত হয়ে শুয়ে পড়েছেন, তন্দ্রাচ্ছন্ন হলো। জি, নৌকা নদীর মাঝখানে, পানি উতালা হয়ে গেল। ও আমার ভাইজানেরা, মাঝি হালটা ছেড়ে দিয়ে হুজুর আল্লামার পায়ের কাছে যে ডাকতে লাগলো, হুজুর উঠে পড়ুন, হুজুর উঠে পড়ুন, সর্বনাশ হয়ে গিয়েছে, পানি উতালা হয়ে গিয়েছে, নৌকা মনে হয় আর কিনারায় যাবে না। ও ভাইজানেরা,
বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার উঠে বসলেন, জামার হাতা দুখানা গুটিয়ে নিলেন, জামার হাতা দুখানা গুটিয়ে নিয়ে হুজুর আল্লামা পানির ভিতরে হাত দুটো ঢুকিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে উতালা পানিটা ঠান্ডা হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আমার মায়েরা, হুজুর আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হালটাকে মাঝিকে বললেন, বাবা মাঝি, হাল টেনে 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 নৌকাটা কিনারায় নিয়ে চলো। নৌকাটা কিনারায় নিয়ে গেল। বসিরহাটে বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি উঠে পড়বে, উঠে পড়বে, উঠে পড়বে। মাঝি পা দুটো জড়িয়ে ধরেছে। হুজুর কি ব্যাপার, আমাকে না বললে নামতে দেব না। বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, বাবা মাঝি শোনো বাবা, কাউকে যেন বলো না বাবা, আল্লাহ পাক পানির দায়িত্বটা দিয়েছেন খিজির আলাইহিস সালামের হাতে। খিজির আলাইহিস সালাম পানির তলায় সিংহাসনে বসে বসে পানিটা ধরে নাড়া দিচ্ছিল। বসিরহাটের বড় মাওলানা চলে যাবে, আমার সঙ্গে দেখা হবে না। বসিরহাটের বড় মাওলানা চলে যাবে, আমার সঙ্গে মুসাফা করা হবে না। বাবা আমি রুহুল আমিন উঠে বসলাম, আমি আমার হাত দুখানা পানির ভিতরে ঢুকিয়ে দিলাম। আমি আমার হাত দুখানা পানির ভিতরে ঢুকিয়ে দিয়ে খিজির আলাইহিস সালামের সঙ্গে মুসাফা করলাম। সঙ্গে সঙ্গে উতালা পানিটা ঠান্ডা হয়ে গেল। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যার সঙ্গে মুসাফা করার জন্য খিজির আলাইহিস সালাম কি পানি ধরে নাড়া দিচ্ছে, কত বড় আল্লাহর ওলি, কত বুঝেননি? এই আল্লামা হুজুরকে ফলো করবে, আল্লামা হুজুরকে ফলো করবে। আল্লাহ দয়ার জান্নাতে যাওয়ার জন্য এই পথ একটা রাজপথ। চলে আসুন। আল্লাহ নবী জীবনে কজনের দুধ পান করেছিলেন? দুজন। আর কেউ আছেন? আর কেউ? সারা জীবন রাসূল নাম এখনো মুখস্থ হলো না। আল্লাহ নবী জীবনে 3 জনের দুধ পান করেছিলেন। নবী আমার মা আমিনার দুধ পান করেছিলেন। আল্লাহ নবী সুয়াইবিয়ার দুধ পান করেছিলেন। যার দুধ খেয়ে রাসূলুল্লাহ বড় হয়েছিলেন উনি হলেন হযরতে মা হালিমাতুস সাদিয়া। কজন হলো? 3 জন। একজনা হলেন মা আমিনা, 2 নম্বরে আবু লাহাবের দাসী সুয়াইবিয়া, 3 নম্বরে হালিমাতুস সাদিয়া। আল্লাহ নবী হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যখন ছিলেন, মা হালিমাতুস সাদিয়া বলেন, নবী আমার একটা স্তন ছাড়া কখনোই 2টো স্তন পান করেননি। ও প্রিয়ার ভাইরা, আল্লাহ নবী মায়ের কোল থেকে গোটা বিশ্ববাসীকে শিক্ষা দিলেন, আমি যদি আমার মায়ের 2টো স্তন পান করি আমার ভাইয়ের অধিকার নষ্ট করা হবে, আমার ভাইয়ের হক নষ্ট করা হবে। এজন্য আমার রাসূলুল্লাহ বললেন, না না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আমাকে দুনিয়ার জমিনে হক প্রতিষ্ঠিত করার জন্য, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য পাঠিয়েছেন। হক মারার জন্য আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠাইনি। রাসূলুল্লাহ মায়ের একটা ছাড়া 2টো স্তন পান করেননি। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ছোটবেলা ভাই মরে গেছে, ভাইপোর কাছ থেকে জমি জায়গাগুলো সব ফাঁকি দিলে এখন মসজিদে আগের কাতার দখল করে নিয়েছে। এই কথা বুঝতে পারেননি? আসামি আছে না নেই? আপনাদের এখানে নেই। কথা বুঝেছে? নবী পাকের জামানায় মসজিদ পাকা ছিল না, মসজিদ পাথর লাগানো ছিল না, এসি ছিল না,
খেজুর গাছের খুঁটি আর খেজুরের পাতা ছাউনি, খেজুরের পাতার নিচের মুক্তাতি গুলো ছিল আল্লাহ পাকের দয়ার জান্নাতের মেহমান। একটু জোরে বলেন, এই জোরে বলতে পারলেন না? আমাদের মসজিদ পাকা, মসজিদ এসি লাগানো, পাথর বসানো, সামনের কাতারে যদি 10টা মুসল্লি থাকে তো 8টা হাইব্রিড হারামখোর। কথা সত্য না মিথ্যা? দায়িত্ব নিয়ে চালাচ্ছে। আজকে সমাজের, আজকে মসজিদ কমিটির লিডার যারা, আপনি খোঁজ নিয়ে দেখেন, খোঁজ নিয়ে দেখেন মসজিদ কমিটির লিডার হারামখোর যারা, তারাই বেশি লিডার হয়েছে। সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, খোঁজ নিয়ে দেখেন। আই ভুল বলেছি আমি? আমার জীবনের দাওয়াত করতে হবে না, তবে দুটো কথা শুনে বাড়ি যাই। খোঁজ নিয়ে দেখেন। সবাইকে বলছি না, তবে বেশিরভাগ শুনে রাখো। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলে, কিয়ামতের কঠিন মুসিবতের সময় কোন মানুষের সম্পদ এবং সন্তান আমি আল্লাহ আমার কাছ থেকে তাকে রেহাই করাতে পারবে না। ও ভাইরা আমার, এ জামানায় টাকা থাকলে পরে টাকার বিনিময়ে সম্মানের চেয়ার পাওয়া যায়। এ জামানায় টাকা থাকলে পরে টাকার বিনিময়ে মরণানার গদি পাওয়া যায়। এ জামানায় টাকা থাকলে পরে টাকার বিনিময়ে মসজিদ মাদ্রাসা কমিটিতে নাম লেখানো যায়। এ জামানায় টাকা থাকলে পরে টাকার বিনিময়ে গরিবের জমি জবরদখল করা যায়। এ জামানায় টাকা থাকলে পরে টাকার বিনিময়ে গরিবের রাস্তা বন্ধ করে দেওয়া যায়। এ জামানায় টাকা থাকলে পরে টাকার বিনিময়ে দুনিয়ার ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, টোটোওয়ালা, ভ্যানওয়ালা, দুনিয়ার গরিব মানুষের গালে অন্যায়ভাবে চড় মারা যায়। এ জামানায় টাকা থাকলে পরে টাকার বিনিময়ে দিনের বেলা মানুষ খুন করেও রেহাই পাওয়া যায়। এ জামানায় টাকা থাকলে পরে টাকার বিনিময়ে সারা জীবন জালিয়াতি, জোর, চুরি, ফেরেববাজি, চিটিংবাজি করে শেষ জামানায় 4 লাখ টাকা ব্যয় করে মক্কা থেকে ঘুরে এসে হাজি নামটাও অর্জন করা যায়। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? টাকা টাকা টাকা। বিশ্বাস করুন, আমি কাউকে টার্গেট করে বলছি না, সমাজের বাস্তব চিত্রটাই আমি বলছি। আল্লাহ বললেন, টাকার বিনিময়ে আমার কাছ থেকে তুমি রেহাই পাবে না। হবে? আল্লাহরে যদি বলি, আল্লাহ 5 কোটি দোয়ানি, যা হয়েছে মাফ করতে দাও, হবে নাকি? কিছু কিছু লোক মনে করেছে হবে না। কেটা বলেছে? শেষ জীবনে একবার মক্কা থেকে ঘুরে আসবো, জীবনের গুনাহ সব মাফ। ওরে অত সহজ? সহজ? আল্লাহ আমাকেও কয়েকবার মক্কা মদিনায় নিয়ে গেছে, তবুও বলছি শোনেন, হাজরে আসওয়াদ পাথরের 2টো গুণ। একটা হচ্ছে, কেউ যদি হালাল টাকা নিয়ে হজে যায়, হাজরে আসওয়াদে চুম্বন করলে হাজরে আসওয়াদ জীবনের গুনাহগুলো টেনে নেয়। সুবহানাল্লাহ বলেন। আর কেউ যদি হারাম টাকা নিয়ে পরের আত্মসাৎ করা, গরিবের হক নষ্ট করা, ফাঁকি দেওয়া, জব্দ করা টাকা নিয়ে কেউ যদি হজে যায়, ও হাজরে আসওয়াদে চুম্বন করলে হাজরে আসওয়াদ যত গোনা টেনে রেখেছিল টানা গোনাগুলো সব ওর উপরে থেকে দেয়। দুটো গুণ সবারটা যদি কবুল হবে, তাহলে মসলার কিতাবে রয়েছে, হাজী সাহেবরা আপনারা যখন, হাজী সাহেবরা যখন আপনি শয়তানকে পাথর মারবেন, ওই পাথরটা মুজদালিফা থেকে কুড়িয়ে নিয়ে যান। যেখানে পাথর মারবেন ওখানে অনেক পাথর পড়ে থাকতে দেখতে পাওয়া যাবে, কিন্তু ওই পাথর তুলে নিয়ে যেন শয়তানকে মারবেন না। কারণ যাদের হজ আল্লাহর দরবারে কবুল হয়, তাদের পাথরগুলো আল্লাহর ফেরেশতারা উঠিয়ে নিয়ে যান। সুবহানাল্লাহ। তার মানে এখানে এই কথাটা স্পষ্ট হয়ে যাচ্ছে, যাদের গুলো পড়ে আছে ওদের গুলো হয়নি, তাই তো নাকি? জি, এটা মসলার কিতাবে রয়েছে। বাবাজি, রাগ করার কিছুই নেই বাবা, পরিবর্তন হতে হবে। সারা জীবন শুনে গেলাম, শুধরাবো কবে? দুনিয়ার গরিব মানুষটাকে নিচু নজরে দেখো না,
তোমার টাকা রয়েছে বলে গরম দেখিও না। কিসের গরম দেখাচ্ছ তুমি? ওগো দুনিয়ার জমিদারেরা, তোমার খেতে যারা জন্মজদুরি করে, তোমার খেতে যারা খেটে খায় জন্মজদুরি করে, এই জন্মজদুরটাকে তুমি নিচু নজরে দেখো না। কারণ এ যদি তোমার জমিতে কাজ না করতো, এ যদি তোমার জমিতে নাঙল না দিত, তোমার জমি যদি কুপিয়ে না দিত, তোমার ধান যদি রুয়ে না দিত, আলু যদি তুলে না দিত, সরিষাটা যদি তুলে না দিত, তোমাকে জমিদার বলে মনে হতো না। ও তোমার জমিতে কাজ করছে বলেই তো তোমার জমিদার বলে মনে হয়, তা না হলে তোমার জমি নিজেই তোমাকে কোপাতে হতো, তোমার ধান তোমার নিজেই রুতে হতো, তোমার ধান তোমার নিজেই কাটতে হতো, বইতে হতো। সেদিন কিন্তু জমিদারগিরি তোমার